তাদের হেরে যাওয়ার ভয়ে রাকসু নির্বাচন বানচাল করতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অযৌক্তিক শাটডাউন দেয়া হয়েছে, সেই শাটডাউনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির মানববন্ধন আয়োজন করেছে। আমরা বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার নষ্ট করার জন্য পোষ্য কোটা ফিরিয়ে আনতে চায় কতিপয় শিক্ষক এবং কতিপয় কর্মকর্তা কর্মচারী। এই পোষ্য কোটা ফিরিয়ে আনার জন্য আবার শিক্ষার্থীদেরই অধিকার নষ্ট করে, তাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত করে, তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে, তাদের লাইব্রেরি রিডিং রুম বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের আবারও অধিকার নষ্ট করা হচ্ছে। অর্থাৎ একটা অধিকার খর্ব করার জন্য আরেক নানা অধিকার খর্ব করা হচ্ছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বিলম্বিত হচ্ছে, সামনে বিসিএস পরীক্ষা সহ নানা পরীক্ষা চলমান রয়েছে, এই পরীক্ষাগুলো দীর্ঘায়িত হচ্ছে। আমরা বলতে চাই, যেই শিক্ষকেরা বা যেই কর্মকর্তা কর্মচারীরা শাটডাউন কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করতেছে, তারা পোষ্য কোটা কখনোই ফিরিয়ে আনতে পারবে না। আমরা দিব না পোষ্য কোটা ফিরিয়ে আনতে। মূলত মোটা দাগে তারা তিনটা ইস্যু নিয়ে কাজে নেমেছে বলে আমরা ষড়যন্ত্র করতেছে বলে মনে করি। একটা হচ্ছে তারা পোষ্য কোটা ফিরিয়ে আনতে চায়, এই সিন্ডিকেট অর্থাৎ কিছু সিন্ডিকেট আছে যারা পোষ্য কোটা ফিরিয়ে আনতে চায়। দ্বিতীয় যেটা কথা, তারা শাটডাউন কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করা যায়। এবং তৃতীয় এবং মূল দাবি তাদের, যেটা তারা মুখে বলতেছে না, তারা আসলে তাদের ছাত্র সংগঠন বা তাদের পৃষ্ঠপোষকতায় যেসব ছাত্র সংগঠন চলে, তাদের হেরে যাওয়ার ভয়ে রাকসু নির্বাচন বানচাল করতে চায়। এই তিনটা মূল এজেন্ডা নিয়ে তারা নেমেছে বলে শিক্ষার্থীদের কাছে পরিষ্কার। আপনারা দেখেছেন যে একটা রাকসু নির্বাচন যেটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, এই পোষ্য কোটার মতো জিনিস ফিরিয়ে নিয়ে এসে, পোষ্য কোটার মতো মীমাংসিত ইস্যু ফিরিয়ে নিয়ে এসে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার নষ্ট করা হচ্ছে। আমরা বলতে চাই যে তাদের এই তিনটা ম্যান্ডেটের বিপরীতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। একটা হচ্ছে পোষ্য কোটা আমরা ফিরিয়ে আনতে দিব না, দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাব, তৃতীয় হচ্ছে রাকসু নির্বাচন আমরা বাস্তবায়ন করতে সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। ওরা শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে, সেগুলো ব্যাপারে দেখুন, শিক্ষক লাঞ্ছনার অভিযোগ যেটা তোলা হয়েছে, শিক্ষক লাঞ্ছনা যদি কেউ করে থাকে, যেহেতু সেখানে ভিডিও স্পষ্ট আছে, সেটা তদন্ত করে সেটার বিচার প্রশাসন নিক, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নাই। আমরা শিক্ষক, আমরা যে কোনো আন্দোলন চালিয়ে যেতে চাই, কিন্তু ছাত্র শিবির শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে। অবশ্যই আমরা কোনো শিক্ষককে লাঞ্ছিত করতে চাই না, কিন্তু এই শিক্ষকেরা শিক্ষার্থীদের অধিকার যেভাবে নষ্ট করতেছে, শিক্ষার্থীদের অধিকার নষ্ট করার পিছনে যেভাবে কাজ করতেছে, পোষ্য কোটা ফিরিয়ে আনার জন্য একটা রাজনৈতিক দলের পরিচিত কিছু শিক্ষক যেভাবে উঠে পড়ে লেগেছে এবং রাকসু বানচাল করার জন্য যেই শিক্ষকেরা উঠে পড়ে লেগেছে, তাদের প্রতি শ্রদ্ধা শিক্ষার্থীদের কমে যাবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা বলবো, আপনারা আমাদের এই শ্রদ্ধা, আপনাদের প্রতি আমাদের এই ভালোবাসা, এটা বজায় রাখতে আপনাদেরই ভূমিকা পালন করতে হবে।